ছোটোবেলায় শুনতাম সয়াবিনকে গরিবের মাংস বলা হয়। আসলে তখন ভাবতাম যে এটা কেন বলা হয়? এটা তো মাংস না। বড় হওয়ার পর যখন এটা আমি নিজের হাতে রান্না করেছি তখন দেখি যে আসলে এটা তো সত্যিই মাংসেরই মতো। কিন্তু অনেকেই আছে এটা খেতে চায় না, গন্ধ লাগে। হ্যাঁ, অবশ্যই এর মধ্যে একটা গন্ধ আছে। যাদের কাছে ভালো লাগে তারা তো অবশ্যই খেতে পারে। আর যাদের কাছে ভালো লাগে না তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে অবশ্যই খেতে পারবেন। আর এটা খেলে মনে হবে যে গরুর মাংস খাচ্ছেন। তো প্রথমে আমি সয়াবিনটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। অনেকেই আছে এটা সিদ্ধ করে না, শুধু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখে। কিন্তু আমার কাছে মনে হয় কি একটু সিদ্ধ করলে ভালো হয়। তো সিদ্ধ করে আমি এটাকে ২-৩ বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। অনেকের মনে এটাও প্রশ্ন থাকতে পারে, এটা হিন্দুরা খায়, এটা আমাদের খাওয়া উচিত না। আসলে এরকম কিছুই না। আমি অনেক ঘাটাঘাটি করেছি। সব জায়গায় দেয়া আছে যে এটা খাওয়া যাবে, কোনো সমস্যা নেই তাতে। আমার কাছে মনে হয় সয়াবিনটাকে যদি একটু ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে এতটা গন্ধ লাগে না। আমি এটাকে ১০ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এটাকে ভালোভাবে একদম চিপে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বারবার। তারপরে কিন্তু আমি এটা ভাজতে দিয়েছি কড়াইয়ে। একদম ভাজা করে ভাজবেন, হালকা ভাজলে হবে না। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। তারপরে কুচি করে আলু দিয়ে দিয়েছি, কারণ আমার বাসায় সয়াবিনটা আর কেউ পছন্দ করে না। আলুটাকে আমি ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি, কারণ তরকারিতে ভাজা আলু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এখন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা গোপন মশলা, সেটা হচ্ছে আদা রসুন বাটা। আর সাথে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ হালকা টেলে নিয়েছি, টেলে এটার সাথে বেটে নিয়েছি। এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। এখন সবগুলো একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ আমি এখন এটাতে মশলা দিব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া, কারণ আমার মেয়েও যেহেতু এটা খাবে তাই জালটা কম দেওয়া। দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর অল্প একটু গরম মশলার গুঁড়া। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মা চাচিরা সব সময় বলে মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির আসল স্বাদ। মশলার উপরে যখন তেল বেশি উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব ভাজা সয়াবিন আর আলুগুলা। আলুর সাথেও আমি মশলাটাকে ভালোভাবে এইভাবে ভেজে নেব। রান্নাটা আপনার সব সময় মনোযোগ দিয়ে করতে হবে, একদম মন থেকেই করতে হবে, তাহলে কিন্তু রান্না অনেক ভালো হবে। এইভাবে আমি কিছুক্ষণ সয়াবিন আর আলু মশলার সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে আবারও পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নেব। খুন্তির মধ্যে অল্প একটু ঝোল নিয়ে চেক করব লবণ হয়েছে কিনা। লবণটা আসলে একটু বেশি হয়ে গেছে, কিছু করার নেই, বাদ দিয়ে খেলে কিছুটা কম লাগবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছিলাম। মেশানোর পর আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব পুরোটা হওয়া পর্যন্ত। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।